আসলে সাংবিধানিক আইন অনুযায়ী আমরা তো সংবিধানের আইনে চলি, বাংলাদেশ সংবিধান ৭২-এর সংবিধান অনুযায়ী চলি। সংবিধানের সকল দল মতেরই গ্রহণযোগ্যতা রয়েছে। এখন আওয়ামী লীগ আসতে পারবে কিনা, ছাত্র জনতা কিভাবে তাদেরকে গ্রহণ করবে, এইটা ছাত্র জনতা নাও মানতে পারে। তো আমরা অন্যান্য নতুন দলকে পরিবর্তিত নতুন দলকে স্বাগতম করতেই পারি, কিন্তু এই ফ্যাসিস্ট খুনি হাসিনার যে ইতিহাস, এই ইতিহাসের কালো অধ্যায়ের ক্লোজিং এখানেই আমার মনে হয় করা উচিত। ছাত্রী হিসেবে এতটুকুই আমি বলতে পারি। না, বিপ্লবের মাধ্যমে ছাত্র সমাজ যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, শুধু এটা ফ্যাসিস্ট সরকারেরই পতন ঘটানোর না, এই কারণে খুনিদেরও বিচার করা হবে। হ্যাঁ, তো আওয়ামী লীগ সরকার শাসনামলে ফিরে আসবে, অথবা আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করবে, অথবা 15ই আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টি করা হবে, এরকম কোনো ঘটনা ঘটবে না। শিক্ষার্থীরা অবশ্যই সতর্ক আছে, কারণ শিক্ষার্থীরা যদি সতর্ক না থাকতেন তাহলে এই বিপ্লবে পরিবর্তন আসতো না। অবশ্যই তারা সতর্ক অবস্থান গ্রহণ করবেন। বিচারের বাণী তো সারা জীবন নিভৃতেই কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন। আমরা বিচারটা শুধু চাইতেই পারি, আর বিচারটা দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা ছাত্র সমাজ করবে বলে আশাবাদী, এবং আমরাও করব। কারণ একটি খুনের মামলা দায়ের করা হয়েছে, ছাত্র তো একজন মরে নাই, অসংখ্যজন মারা গেছেন। তো হাজার হাজার ছাত্র যদি মারা যান, শুধু ছাত্র না, যারা পুলিশ দুর্বৃত্তদের আঘাতে যারা পুলিশটা মারা গিয়েছেন, তাদের মৃত যারা পুলিশ, তাদেরও বিচার করা হবে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, শুধু ছাত্রছাত্রী না, আমরা সাধারণ জনগণ যারা নিপীড়িত, তাদের যে সেই অভিযোগ আমলে নেওয়ার দায়িত্ব এই ইন্টার্ম সরকারের। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, আমাদের প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস একটি না, অসংখ্য মামলায় জড়িত ছিলেন। খুনি হাসিনা, তাকে মামলা দায়ের করা হয়েছে, তিনি তো খালাস পেয়েছেন। এখন আমাদের কি হবে? আমরা যারা ছাত্র, আমরা যারা খুনি হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তার ভিকটিম, যারা সাজাপ্রাপ্ত, তাদের জীবনের কি হবে, তাদের ভবিষ্যতের কি হবে? আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং আইনের উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে এতটুকু আবেদন করতে চাই যে আপনি আমাদের দায়িত্ব নেওয়ার কথা বলছি না, আপনি আমাদেরকে দেখুন, আমাদেরকে ন্যায় বিচার এনে দেন। কারণ আমরা তো একটা অপরাধ, একটা বন্দুকের নলে আমাদের মাথায় রেখে আমাদেরকে সাজা দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তির মামলায়, ডিএসএ ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায়, এবং আইসিটি অ্যাক্টের মামলায়, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় একটা হয় নাই আইন, 10টা আইন এসে আমাদেরকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা তো অবদমিত হইনি। আমাদের ছাত্র জনতার তো উত্থান হয়েছে। এখন আমাদের এই দাবি যে যারা সংখ্যালঘু, তিথি সরকার, খাদিজাতুল কুবরা, আসলে আইন বাতিল করার মাধ্যমে এটা সমাধান কেউই করতে পারবেন না, উপদেষ্টারাও করতে পারবেন না। আইন তো আপনারা বাতিল করে দিলেন, এই আইনে আর মামলা হবে না। কিন্তু যাদের মামলা ইতিমধ্যে হয়ে গিয়েছে, তাদের কি হবে? তারা কি তাদের বাবা মার কাছে বলবে যে বাবা আমি আসামি, আমাকে 10টা টাকা দাও, আমি মামলা চালাই? বাবা মা আমি আসামি, আমাকে 10টা টাকা দাও, আমি মামলা চালাই? এই মামলার দায়ভার কার? আমি জানি আসিফ নজরুল স্যার অনেক লিখেছেন, কিন্তু তিনি তার ন্যায্য যেই কথাগুলা সেই সরকারের আমলে, খুনি হাসিনার আমলে লিখতে পারেন নাই। আপনি তো জানেন, আপনি তো অনেক মামলা লড়েছেন, আপনারা কি আমাদেরকে দেখবেন না? আমরা অসংখ্য জনতা, ছাত্র জনতা আজকে আপনার কাছে এই ন্যায় বিচারটা চাচ্ছি, এই দাবিতেই আমরা এখানে এসেছি। আপনারা আমাদেরকে শুনুন, আমাদের কথা শুনুন। ধন্যবাদ।